আমরা ভদ্রতার সাথে বলি 5 বছর অনেক সময়, 3 মাসেই যা অবস্থা, মন্ত্রীরা যেখানেই যাইতেছেন সাধারণ জনগণ বলে ভুয়া ভুয়া ভুয়া। কি শোনেন কিনা বলেন? ওইখানে কি কোনো রাজনৈতিক দলের লোকেরা যায়? তো 3 মাস যে পারে না, পাবলিক যদি ভুয়া ভুয়া বলে, আরো সামনের দিনে কি হবে তার জন্য প্রস্তুত থাকুন। তা না হলে এই বর্ধিত মূল্য প্রত্যাহার করে যদি জনগণের জীবন মানের উন্নয়নে সাহায্য না করেন, তাহলে আপনি জনগণের রুদ্ররসে পড়ার এই চ্যালেঞ্জকে আপনাকে কিন্তু মোকাবেলা করতে হবে। সময় আছে। আপনি স্বাভাবিকভাবে দেশ পরিচালনার জন্য যদি প্রচেষ্টা চালান, আমাদের প্রিয় নেতা জাতীয় সংসদ, আমাদের বিরোধী দলীয় নেতা ওয়াদা করেছেন সরকারের সকল ভালো কাজে আমরা সাহায্য করব, গঠনমূলক দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালন করব, কিন্তু জনস্বার্থ বিরোধী অন্যায় কাজ, অনাচার, পাপাচার এবং স্বার্থ বিরোধী অন্যায় কাজের তীব্র প্রতিবাদ আমরা করব। মানুষকে বিস্মিত করে সরকারের মন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করে তারা বিদ্যুতের অস্বাভাবিক মূল্য বাড়িয়ে দিয়েছে। তার সাথে সংশ্লিষ্ট আমার নেতৃবৃন্দ বললেন, বিদ্যুতের মূল্য বাড়লে গার্মেন্টস, কৃষি, সেচ, শিল্প, বেচাকেনা, মানুষের ব্যক্তিগত জীবন, শিক্ষা জীবন, পরিবহনের প্রত্যেকটি জায়গায় বিদ্যুৎ না হলে জনজীবন থাকে না। প্রত্যেকটি জায়গায় এই মূল্য বৃদ্ধির নেতিবাচক প্রভাব পড়বে। অলরেডি সেটা শুরু হয়েছে। আমি সরকারকে বলতে চাই, বর্তমান সরকারের বিদ্যুৎ মন্ত্রী এই চলতি বছর 26 সালের 23 ফেব্রুয়ারি সচিবালয়ের বিদ্যুৎ বিভাগের একটা বৈঠকে আপনি সাংবাদিকদের কাছে বলেছিলেন আগামী 2 বছরের মধ্যে সরকার বিদ্যুতের কোনো দাম বাড়াবে না। আপনি ওয়াদা করেছিলেন। মাত্র 107 দিন, 3 মাস চেয়ে পারল না, আপনি বিদ্যুতের দাম বাড়িয়ে দিলেন। আপনি এর আগে জ্বালানির দাম বাড়িয়েছেন প্রায় 12%। আপনি একটা সিলিন্ডার গ্যাসের দাম 6 থেকে 700 টাকা বাড়িয়েছেন। দিন যেতে না যেতেই আবার বিদ্যুতের দাম আপনি প্রায় 20% বৃদ্ধি করেছেন গ্রাহক পর্যায়ে। 6টি স্লটে যে পরিমাণ দাম বাড়িয়েছেন, প্রান্তিক মানুষ, গরিব মানুষ 0 থেকে অন্তত 50 ইউনিট ব্যবহার করে, তার ঘাড়ে প্রায় 3 কোটি বিদ্যুৎ গ্রাহকের উপরে আপনি বিদ্যুতের মূল্য বৃদ্ধি করে জনগণের উপরে জুলুম চাপিয়ে দিয়েছেন। তার প্রতিবাদে আমরা আজকে বিক্ষোভ করছি। বর্তমান বিএনপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর থেকেই 12ই ফেব্রুয়ারির নির্বাচনের পর সরকার গঠন, জাতীয় সংসদের শপথ, মন্ত্রিপরিষদে তারা যখন বসলেন, একটার পর একটা ব্যর্থতা দিয়েই তাদের সরকারের যাত্রা শুরু হয়েছে। প্রথমেই তারা ব্যর্থ হয়েছেন, জাতির সাথে ওয়াদা ভঙ্গ করেছেন, গণভোটের গণরায় বাস্তবায়ন না করে জুলাই সনদের সাথে তারা বিশ্বাসঘাতকতা করেছে। নিজেরাই গণভোটে হা ভোট দিতে বলেছেন। ওনারা বলেন আমরা হাতে ভোট দিয়েছি, আবার সেই গণভোটকে অস্বীকার করে জনগণের সাথে তারা দ্বিচারিতা করে ওয়াদা ভঙ্গ করেছেন, ব্যর্থ হয়েছে। আইন শৃঙ্খলা, ধর্ষণ, চাঁদাবাজি, হত্যা, খুন খারাপি, লুটপাট, এমপি হয়ে উপজেলার ডিসি অফিস, গ্রামে গঞ্জে সিন্ডিকেট তৈরি করে লুটপাটের বাজার তারা এখন বসানো শুরু করেছে। বিরোধী দলের সংসদ সদস্যদের ন্যায্য হিস্সা সরকারি দলের লোকদের যা দেয়া হয়, ইউনো ডিসিরা পক্ষপাতিত্ব করে বিরোধী দলের সাথে তারা বৈষম্যপূর্ণ আচরণ শুরু করেছেন। ফলে এই সরকারের প্রত্যেকটি জায়গায় ওয়াদা খেলাফ, বৈষম্যহীন বাংলাদেশ, মানবিক বাংলাদেশ, দুর্নীতি, দলীয় কারণের বিরুদ্ধে নতুন বাংলাদেশ, যত কথা ওনারা বলেছেন সবটা থেকে মুখ ফিরিয়ে তারা ব্যর্থতায় তারা চরমভাবে পর্যবসিত হয়েছে। আজকে আমরা কেন বিক্ষোভ করছি? গতকালকে এনার্জি রেগুলেটরি কমিশনের বৈঠক করে তাদের চেয়ারম্যান জালাল আহমদ সাহেব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন,
الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحابه أجمعين বাংলাদেশ জামাত ইসলামীর উদ্যোগে আজকের এই বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশের সংগ্রামী সভাপতি ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী আমির জননেতা নুরুল ইসলাম বুলবুল এমপি, সংগ্রামী জামাত নেতৃবৃন্দ, রাজধানীর বাইতুল মোকাররম উত্তর গেটে সমবেত আমার সংগ্রামী প্রিয় দেশবাসী ভাই ও বন্ধুগণ,